হাজব্যান্ডকে নিয়ে আজকে ঘুরতে বের হলাম। প্রচণ্ড গরম ছিল, যখন বাইক নিয়ে বের হলাম তখন একটু ঠান্ডা লাগলো। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আমি আপনাদের দয়া অনেক অনেক ভালো আছি। তো এই তো আজকে আমাদের হেমায়েতপুর এলাকাটা আপনাদেরকে ঘুরিয়ে দেখাবো যে দেখতে কেমন চারপাশ। তো এই জায়গাটা হচ্ছে হেমায়েতপুর ব্রিজ ডালুদিয়া নামে, আর এই সাইডে হচ্ছে নদীর পাড়, আর এই সাইডে হচ্ছে সব ফ্যাক্টরি, বিভিন্ন ধরনের ফ্যাক্টরি এখানে। তো এই তো দেখেন একটা মাদ্রাসা। আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি যে মানে নদীর এই পারে হচ্ছে তেমন বাড়িঘর নাই, কিন্তু এই পারে সব মিল কারখানা ফ্যাক্টরি করা হয়েছে আর কি। তো এই তো নদীর পাড়টা আসলে অনেক ভালো লাগতেছিল, যেহেতু খালি বিল, তো সেখানে শুধু বাতাস আর বাতাস। তো এইখানে একটা রাস্তা গেছে, তো পাকা রাস্তা দিয়ে নামতে একটা কাঁচা রাস্তা। তো এই রাস্তা দিয়ে আমরা আজকে ভাবলাম যে যাই দেখি এখানে কি আছে। মূলত বের হয়েছিলাম যে ঘুরবো ফিরবো, তার মাঝে মানে কিছু জমিন দেখবো যে নেওয়ার জন্য আমরা আসলে সেজন্য বের হয়েছিলাম, যদি পছন্দ হয় আর কি। তো প্রচণ্ড দাম আর কি, এই যে দেখতেছেন খোলা মাঠ দুই সাইডে, খালি জমিন আর জমিন, তারপরও এত এত দাম। তো এই তো আমরা ঘুরতে ঘুরতে একটু ক্লান্ত হয়ে গেলাম, তারপর হচ্ছে একটা ডাবের দোকানে এসে দাঁড়ালাম। তো এইখানে আমার হাজব্যান্ড নামাজ পড়ে আসলো, আমি অনেকক্ষণ দাঁড়িয়েছিলাম। আর এখানে দেখলাম নিচে লেখা যে এখানে জোন টিচারও নাকি ডাব পড়া দেওয়া হয়। তো এই তো ভিডিও করে রাখলাম, পরবর্তীতে হয়তো কারো সমস্যা হলে এখান থেকে নেওয়া যাবে। তারপরে দুজন মিলে চলে গেলাম জালমুড়ি কাকার ওখানে। আর এই জালমুড়ি কাকা অনেক ভালো একজন মনের মানুষ, এই যে দেখেন। তো উনি না বসে আমাকে টুল দিছে বসার জন্য, বলে কি বসেন। আর ওনার ঝালমুড়িটা অনেক মজার ছিল। এটা ব্রিজের উপরে বসে। আর এই তো নতুন টাকা এখনও অনেক মানুষ কিন্তু দেখে নাই। তো আমি হচ্ছে নতুন টাকাগুলো যখন বের করলাম, জালমুড়িওয়ালা কাকার তো বললো যে এই প্রথম দেখলাম নতুন টাকা এই বছরের। তো বলতেছে আপু আর আছে কি না? আমি বলছি হ্যাঁ আছে, বেশি দেওয়া যাবে না। তো এই তো দিলাম তাকে, আমরা 40 টাকার মুড়ি নিলাম, তারপরে খেলাম। তারপরে হচ্ছে আরও অনেক কিছু খেয়েছি, কিছু কসমেটিক নিয়েছি। এখানে হচ্ছে বড়ই বিক্রি করতেছে, তো ওই বড়িওয়ালার কাছ থেকে আমি বড়িগুলো সবগুলো কিনে নিছি, কারণ একটা খাওয়ার পরে যখন দেখছি আমার ভালো লাগছে তখন আমি সবগুলাই নিয়ে নিছি। আর যে জিনিসটা আমার কাছে অনেক ভালো লাগে সেটা অবশ্য আমি চেষ্টা করি মানে আরেকবার খাওয়ার জন্য। তো এখানে কিছু দেখতেছি সেফ টিফিন, এই সেফ টিফিনগুলো দেখতে সুন্দরই ছিল। তো কেন জানি মেয়েদের কসমেটিকের প্রতি অনেক টান, দেখলেই নিতে ইচ্ছা করে। এত এত বাসায় মানে সেফ টিফিন আছে, তারপরও মনে হচ্ছে যে না আরও নিয়ে যাই, আরও দেখলেই মনে হচ্ছে যে পুরো দোকানটাই মনে হয় বাসায় নিয়ে যায়, এরকম মেয়েদের হয়। তো আর যাই হোক, এই তো এখানে ঘোরাফেরা করার পরে হচ্ছে আমরা হেমায়েতপুর বাজারে গেলাম, তো কিছু বাজার করার জন্য। তো হেমায়েতপুর বাজারে কিন্তু অনেক টাটকা টাটকা সব সবজি পাওয়া যায়। বিকাল হলে এই সবজিওয়ালারা সবাই বসে। তো এই যে আম নিলাম, মেয়ে আমের কথা বলছিল, ও নাকি ভর্তা খাবে। তো এই তো টুকিটাকি কিছু বাজার করলাম। ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আপনারা যদি সাপোর্ট করেন অবশ্যই ইনশাল্লাহ সামনের দিকে এগিয়ে যাবো। আসসালামু আলাইকুম।